আল্লাহর নবীজি বলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা দুনিয়াতে যতদিন পর্যন্ত আছো তোমাদের ভিতরে সব থেকে বড় আমল থাকা লাগবে এটা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বলেন তো দেখি, আমাদের নামাজ হবে কার জন্য? বলেন বলেন, নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? যাকাত হবে কার জন্য? ইবাদত বন্দেগী হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? সব থেকে বড় অবাক লাগে, আমার দেশের মুসলমান এখন যাকাত দেয় মাইকিন করে। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে আমি বজলুর রশিদ চাচার বাড়িতে গিয়েছিলাম, দাওয়াত করেছিলেন। যাওয়ার পরে বগুড়া কাহালুতে পাঁচ পীর বাজার নামে একটা জায়গা আছে। আপনারা যারা বজলুর রশিদ চাচার বাড়িতে গিয়েছেন তারা জানতে পারবেন। এই পাঁচ পীর বাজারে কাহালুতে মাইকিং করতেছে, আগামীকালকে অমুক সর্দার অমুক টাকা দেবে, টাকা না লুঙ্গি শাড়ি যা লাগবে তাই দেবে, আপনারা অমুক টাইমে হাজির হয়ে যাবেন। অথচ আল্লাহ পাক বললেন, গোপনের দানকে আমি আল্লাহ সব থেকে পছন্দ। বলেন বলেন, এই যাকাতটা হলো আপনার জন্য ফরজ, কারণ নামাজ ওই তাই যাকাত, যাকাতটাকে ফরজ করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যাকাত যদি আপনি দিতে চান মাইকিং প্রচার করে দেওয়া লাগবে না, রাতের আধারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো করে বাড়িতে বাড়িতে ডেকে ডেকে আপনি যদি যাকাতটা দিতে পারেন গোপনে, বলেন তো দেখি দ্বিগুণ নেকি দিবেন, যাকাতটা কবুল করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর নবীজি বলেন, খলিফাতুল মুসলিমিন সব থেকে বড় একটা তোমাদেরকে আমল দিয়ে দেই। আমার একজন সাহাবী আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী আছে, তোমরা কি আব্দুল্লাহকে চিনো? খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ বিন খুবাইব মসজিদে নববীতে আসে সবার পরে, সবার আগে বের হয়ে চলে যায়, এর বিচার আমরা চাই। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি, হোরে গেল মান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এ মায়া ঘেরা পৃথিবী হলো ধোঁকা। কি বলেন বলেন? আজকে আপনি রাত্রিবেলা বিবিকে বলবেন, বিবি রে, আগামীকালকে মান্দা ফেরিঘাটে সব থেকে বড় বাজার, তোমার জন্য কি নিয়ে আসবো? বিবির বায়না শুনতে শুনতে আপনার ঘুম চলে আসবে, বিবির বায়নাই ফুরাবে না, মনে হয় ওকে আপনি 10 বছর ধরে মার্কেট করে দেন নাই। এক কথা বলে না কেন? এত পরিমাণ আপনি খালি খুশি মনে একদিন বলে দেখবেন, কি লাগবে বলো, সমস্যা নেই এনে দেব। বিবি বায়না করতে করতে মুখ শুকিয়ে যাবে, বায়না ফুরাবে না। আপনার বিবিকে সকালবেলা যদি আপনি না এনে দেন, বিকাল থেকে খাবার বন্ধ। কথা বলেন না কেন?
অথচ আল্লাহ পাক বলে বান্দা 10টা বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে বিধানগুলি দিয়েছিলাম। বান্দা আমার বিধানগুলি বাদ দিয়ে তুমি যখন অন্য বিধানগুলি যখন তুমি অনুসরণ করেছিলে, আমি আল্লাহর রহমত তোমার দিকে বারবার করে তোমাকে ডাকতে থেকেছিল। বান্দা এরপরও সাড়া দাও নাই, আজকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ।